না করলে আপনি কি করবেন? আবার কি গণঅভ্যুত্থান চাইলেই ঘটাতে পারবেন? এগুলো গালগপ্প করে হয় না। আপনি চাইলেই গণঅভ্যুত্থান বছর বছর ঘটাতে পারবেন না। জনগণ 16 বছর রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রামে সমর্থন দেয়, রাজপথে নামে নেয়। সুতরাং আমরা যা আমাদেরকে তো এই গণঅভ্যুত্থানই তো ম্যান্ডেট দিয়েছিল, তাহলে আমার এখন কেন প্রশ্ন উঠবে যে সংস্কারটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে? এবং আমরা খুব আশ্চর্যজনিত হয়েছি যে এখানে আমরা যে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য হাসিনার সময় আমরা প্রতিবাদ করেছিলাম, যেই তরুণদের বেকারত্ব বা কর্মসংস্থানের দাবি থেকে শেষ পর্যন্ত একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই পিএসসি নিয়ে যখন আলোচনা হচ্ছে, কোন রাজনৈতিক দল বলছে না সবকিছুকে তো এইভাবে একেবারে মানে কি বলে সরকারকে ডানা কেটে দিয়ে সবকিছু কিন্তু এইভাবে স্বাধীন করে তার সরকার চলতে পারবে না। পিএসসি মতো একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক সার্ভিস কমিশন মূলত সরকারি চাকরি নিয়োগের প্রথম সাধারণত বা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নিয়োগের একটা কমিটি বা কমিশন হবে, সেটা তো অনেকে এগ্রি করছে না। তবে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া থাকবে, এইখানে অনেকে এগ্রি হচ্ছে। আমাকে ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য আমরা বলছি যে প্রপোর্শনেট সিস্টেম ইলেকশন, ওকে ফুল প্রপোর্শনেট রাখলে আপনি আসেন 50% প্রপোর্শনেট করেন, 50 এক্সিস্টিং সিস্টেম করেন, ওইটা রাজি না। আর ঐক্যমত কমিশন ওইটা আলোচনার টেবিলে আনার সাহস করবে। তারপরে যে তারা ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, ধরেন আমরা প্রপোর্শনেট সিস্টেম চেয়েছিলাম, তারা ডাবল বাইক্যামেরাল পার্লামেন্ট করে আপার হাউসে তারা এই আপনার সংখ্যানুপাতিক হারের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা মোটামুটি কনসেনসাস পৌঁছানো গেছে। কিন্তু সেখানে মেজর পলিটিক্যাল পার্টি বলতে আমরা যাদেরকে বুঝি তারা এগ্রি না, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে অর্থাৎ ক্ষমতায় গেলে তারা এটা করবে না। তাহলে এই সংস্কারের মানেটা কি হলো? অনেকগুলো প্রস্তাব আমি দিচ্ছিলাম, প্রস্তাব মোটামুটি ম্যাক্সিমাম প্রস্তাবে কিন্তু 2-4 জনের নোট অফ ডিসেন্ট আছে। তাহলে ঐক্যমত্য তৈরি হলো কিভাবে, এটা বাস্তবায়ন হবে কিভাবে? তো সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে আমি আপনাদের নিয়ে সমালোচনা করেছি, আপনাদের সম্পর্কে যেগুলো বাইরের মানুষ বলে সেগুলো কিছু কথা আপনাদের সামনাসামনি এসে বলেছি। তারপরে আমি চাই আপনাদেরকে নিয়ে আমরা এই জন আকাঙ্ক্ষার একটা বাস্তব রূপ দিতে। যদি আপনাদের মধ্যে সেই উপলব্ধি এবং বোধোদয় হয় তাহলে আমরা পারবো। আর যদি আপনারা যে শুধু একটু শো আপ মিডিয়া কভারেজের জন্য কিংবা ধর নানান কারণে প্ল্যাটফর্ম বিতর্কিত হচ্ছে সেই কারণে একটু কিছু ইমেজ রিকভারির জন্য, তাহলে এই আলোচনার কোনো মানে হবে না। আর আমাদের যে যতই আমরা এই আলাপগুলো করে থাকি না কিন্তু বিচার সংস্কার শেষ পর্যন্ত দেখবেন এমনও হতে পারে নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে যে কোনো ফরম্যাটই হোক রাজনীতিতে সুযোগ দেবে এবং তারা আবার কামব্যাক করবে এবং আপনাদের পরিণত হবে ফ্রিডম পার্টি। সো চয়েস ইজ ইয়ার্স, কোন দিকে যাবেন, কি করবেন? আপনি একটা ঐক্যের সেন্টারে ছিলেন, এখনো সুযোগ আছে। যদি সবাইকে নিয়ে সেই ঐক্য সুসংহত করতে পারেন তাহলে আগামী বাংলাদেশে আমরা যেভাবে চাবো সেভাবে গড়ে উঠবে। আদারওয়াইজ ইতিহাসের নিষ্ঠুর পরিণতি। আমরা আসলে আমাদের